সম্মানিত কৃষক বন্ধুরা, আপনারা যারা জমিতে বিভিন্ন সিজনে ধান রোপণ করবেন, তা আপনারা জমিতে লঘু ব্যবহার করবেন। লঘু ব্যবহার করার ফলাফল হচ্ছে আপনারা জমিতে ইঁদুরের আক্রমণ কম হবে এবং কারেন্ট পোকার আক্রমণ হবে। সর্বোপরি সকল প্রকার পোকার মাকড় আক্রমণ থেকে কম হবে ইনশাল্লাহ। আপনারা খেয়াল রাখবেন, একটা লাইন 10 লাইন অথবা 11 লাইন পর পর একটা লাইন ফাঁকা রাখলে আপনার জমিতে আলো বাতাস ঢুকতে পারবে বেশি করে। যত আলো বাতাস বেশি ঢুকবে ততই আপনার ফসলটা সুরক্ষিত থাকবে। ঠিক, এবং আপনার জমিতে প্রত্যেকটা জমিতে পার্সিং ব্যবহার করবেন। এটা হলো লঘু, অথবা কৃষির ভাষায় বলা হয় লঘু, অথবা অনেকে আঞ্চলিক ভাষায় বলে বাম্পার। আপনারা লঘুই বলেন আর বাম্পারই বলেন। 10 লাইন অথবা 11 লাইন পর পর এক লাইন ফাঁকা রাখবেন। আপনাদেরকে কৃষি অফিসের পক্ষ থেকে আপনাদেরকে এই পরামর্শটা প্রদান করা হলো। আপনারা এটা মেনে চলবেন। আশা করি ইনশাল্লাহ সকল কৃষক ভাই বোনেরা উপকৃত হবেন। আপনারা কৃষির সাথে যারা জড়িত আছেন, আমাদের উপসহকারী কৃষি অফিসারগণ আছেন, তাদের সাথেও পরামর্শ করবেন। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, এবং আপনার জমিতে পার্সিং ব্যবহার করবেন। আসলে এখানে পুরো জমিতে কিন্তু আমি আপনাকে পুরো মাঠটা দেখাচ্ছি। এই মাঠে কোনো জমিতে কিন্তু পার্সিং ব্যবহার করা হয় নাই। অনেকে কেউই আসলে ব্যবহার করে নাই। পার্সিং ব্যবহার করবেন ইনশাল্লাহ। সবাই পার্সিং ব্যবহার করলে আপনার জমিতে শালিক পাখি বসবে, বিভিন্ন ধরনের পাখিরা বসবে। পাখিরা বসলে আপনার যত মদ পোকা, শত্রু পোকা যেগুলো আপনার ফসলে আমার ফসলের ক্ষতি করে, এটাকে বলা হয় মদ পোকা। যে পোকাগুলো প্রজাপতির মতন উড়ান্ত অবস্থা উড়ে, এই পোকাগুলা কিন্তু আপনার করে নাই। এই যখন সে লার্ভা অবস্থা থাকে তখন সে ক্ষতি করে, যখন উড়ন্ত অবস্থা থাকে তখন কিন্তু সে কোনো ধরনের ক্ষতি করে না। তো আপনারা অনেক দেখবেন সুন্দরভাবে এটাকে প্রজাপতির মতন দেখা যায়। আসলে এটা প্রজাপতি না, প্রত্যেকটা পোকামাকড়ের সর্বশেষ স্তর। যেহেতু পোকামাকড়ের সর্বশেষ স্তর হিসেবে এখানে থাকে, আপনারা সবসময় খেয়াল রাখবেন। এই পার্সিং ব্যবহার করলে পরে পার্সিং হচ্ছে আপনার ডাল অথবা সাইডটা যাতে পাখি বসতে পারে। ঠিক এই অবস্থা প্রতি বিঘা জমিতে 5 থেকে 6টা ডাল দিয়ে দিবেন। 5 থেকে 6টা ডাল অথবা কঞ্চি, যে বাঁশের কঞ্চি আছে, এগুলা ব্যবহার করলে পরে আপনার পাখিরা বসতে পারবে। পাখিরা বসলে পরে আপনার জমিতে যত ধরনের ক্ষতিকর পোকামাকড়ের মদ পোকা আছে বা মা পোকা আছে, মা পোকাদেরকে সে খেয়ে ফেলবে। তাহলে আপনার এই ইনশাল্লাহ ওই কীটনাশক খরচ অনেক বেঁচে যাবেন। অনেক ধরনের কীটনাশক থেকে বেঁচে যাবেন। আপনারা সুন্দরভাবে ব্যবস্থাপনা নেবেন। আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে। আর যদি ভিডিওটা উপকারে আসে, ভিডিওটা শেয়ার দিয়ে সবাই একটু ছড়িয়ে দিবেন, যাতে প্রত্যেকটা কৃষক ভাই বোনেরা দেখতে পারে। আপনারা ভিডিওটাকে শেয়ার দিয়ে একটু ছড়িয়ে দিবেন। আশা করছি এই উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধটা করছি। যেহেতু কৃষি বিভাগ, উপজেলা কৃষি অফিস আপনাদের সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত, এই হিসাবে আপনারা আসলে মেনে চলবেন। আমাদের উপসহকারী কৃষক বন্ধুগণ যারা ভাই বোনেরা যারা আছে, তাদের পরামর্শগুলো মেনে চলবেন। যে কোনো পরামর্শের ক্ষেত্রে, ফসলের ক্ষেত্রে আপনারা জমি প্রস্তুত করার আগে আপনারা কীটনাশক দোকানদারের কাছে পরামর্শ না নিয়ে উপসহকারী কৃষি অফিসারগণের থেকে পরামর্শ নেবেন। আপনাদের জন্য ভালো পরামর্শ আসবে। এবং বিশেষ করে বলছি, আমাদের যে জুনিয়র ছোটো ভাইয়েরা আছে, উপসহকারী কৃষি কর্মকর্তারা, আপনারা একটু বুঝে শুনে পরামর্শ দিবেন, যাতে আমাদের ডিপার্টমেন্টের কোনো ধরনের দুর্নাম বা বদনাম না হয়। অনেক জুনিয়র ছোটো ভাইয়েরা যারা আসছেন, আপনারা অনেক পরামর্শ দিতে অনেক করেন। একটু ভালোভাবে বুঝে শুনে এই ইজেট নং যেগুলো আছে, এই ইজেট নংগুলোর সাথে হিসাব করে আপনারা সার সুপারিশ করবেন এবং বর্তমান পরিস্থিতির উপরে পর্যালোচনা করে তাকে কীটনাশক সুপারিশ করবেন। এবং সর্বোপরি আয়েশা কি, আয়েশার উপরে একটু ধারণা নিয়ে আপনি সার সুপারিশ করবেন ইনশাল্লাহ। আশা করি আমাদের কৃষক ভাই বোনেরা যারা আছেন, আপনাদের প্রত্যেকে এই ভিডিওটা উপকার আসবে ইনশাল্লাহ।